9 একর জমিতে যদি 20,000 লোকের জন্য আমি দালান করে দিতে পারি এবং সেইটার চারপাশ যদি আমি বাদ দিয়ে দেই যে নদী ভাঙন হবে না, তাহলে এই যে আমার চরের মানুষের প্রতি বছর কষ্ট হয়, এই লোকগুলোকে আর বাসা বানাইতে হবে, নতুন বাড়ি বানাইতে হবে, ঘর বানাইতে হবে, আর কষ্ট করতে হবে? তাহলে এইটা আমরা কেন করতে পারতেছি না? আমাদের দেখবেন সবারই নিজেদের যে গ্রামের বাড়ি আছে, দেখবেন 1 একর 2 একর 3 একর উপর একটা গ্রামের বাড়ি 20 জন থাকে। অধিকাংশ লোক তো গ্রামের বাড়িতে থাকে না। তাহলে আপনার জমিটা নষ্ট হইতেছে না? তাহলে আমি যদি 9 একর জমির উপরে 20,000 মানুষ রাখতে পারি, এই মানুষগুলো যে ঘরে থাকতেন, যে বাড়িতে থাকতেন, তার কৃষি জমি বের হয়ে যেত না? তাহলে রাষ্ট্র যদি এরকম বড় বড় বিল্ডিং করে দেয়, যে বিল্ডিং এর চারপাশে নদী ভাঙন যেন হবে না, পানি উঠবে না, এবং বাকি জমিটা কৃষি জমি থাকবে, তাহলে এই এলাকার মানুষের ভাগ্য বদলায় যাবে না? কৃষকের, গরিব মানুষের, 400 চরে যারা থাকেন, এই চরবাসী মানুষের ভাগ্য বদলায় যাবে না? তাদের ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজে পড়বে এবং ওই মহল্লাতেই আপনি ভালো স্কুল কলেজ থাকবে, ভালো মাদ্রাসা থাকবে, ভালো ডাক্তার, নার্স, হাসপাতাল সব থাকবে। এইরকম আধুনিক মহল্লা চাই আমরা। তাহলে যেটা হচ্ছে, এরকম আধুনিক মহল্লা করে দিতে পারলে আমাদের সাধারণ মানুষের যে থাকার কষ্ট, বসতির কষ্ট, নদী ভাঙার কষ্ট, এই অঞ্চলের, এই রংপুরের পুরো বিভাগের এই